তো এখন আমরা যাচ্ছি বাবুঘাটের দিকে, বাবুঘাট হয়ে যাব প্রিন্সেপ ঘাটে। তো এইখানকার ওয়েদারের সাথে আমাদের ওখানকার মানে কল্যাণীর টেম্পারেচারটা ওটা পুরোপুরি আলাদা। এদিকে ঠান্ডা নেই বললেই চলবে, আমি তাও সেফটির জন্য এইটা পরে এসেছি, তাও গরম লাগছে। আর সুদর্শন তো কিছুই পরেনি, দেখো। আরে আই এম হট ব্রো। তো আমরা এখন আছি ইডেন গার্ডেনের পাশে। ইডেন গার্ডেনের পাশের যে ফুটপাথ ধরে আমরা এগোচ্ছি। এখনও 10 থেকে 12 মিনিট লাগবে। এই বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন তোমরা দেখতেই পাচ্ছ, দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এখানে আমাদের সবাই যারা ভারতের সব সেরা খেলোয়াড়রা আছে, ক্রিকেটাররা আছে, তাদের ছবি দেওয়া আছে। এই হচ্ছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, চুনি গোস্বামী গেট। তো আমরা প্রিন্সেপ ঘাটের দিকে যাওয়ার পথে এখন দেখছি আজকে গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে। তো আমরা মেলার ভেতর দিয়ে প্রবেশ করেছি। ভেতর দিয়ে ঢুকেই আমরা আস্তে আস্তে এই রাস্তা হয়েই আমাদের প্রিন্সেপ ঘাটের দিকে যেতে হবে। চলে এসেছি অনেক অপেক্ষার পরে, বিশাল হাঁটাহাঁটি 20 মিনিট করে প্রায় 3-20 মিনিট হেঁটে ফেলেছি। তারপরে এসে পৌঁছালাম আমরা প্রিন্সেপ ঘাটে। ফাইনালি ঘাটে এসে পৌঁছালাম। অনেকটা দৌড়াতে হয়েছে সানসেটটা দেখানোর জন্য তোমাদের। আমরা তোমাদের জন্য এত কিছু করি। আমাদের চ্যানেলটায় যারা ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, কোনো জায়গায় কোনো খামতি থাকলে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও, যদি কোনো কিছু ইমপ্রুভ করতে হয়। দূরে একটা স্পিড বোট যাচ্ছে, স্পিড বোট নৌকায় চড়তে চাও গঙ্গাতে, তাদের জন্য এই জায়গাটা বেস্ট হবে। দূরে সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। ওই পাশে যে বড় বড় জাহাজগুলো দেখতে পাচ্ছ, ওইখানে আরেকটু সামনে গিয়ে তোমাদের দেখাবো। ওই পাশটায় নেভি ট্রেনিং দেওয়া হয়, একটা গেট আছে ওই পাশ দিয়ে নেমে, ওই যে দেখতে পাচ্ছ একটা ফেরিঘাটের মতো করে দেওয়া আছে, ওইখান দিয়ে সবার এন্ট্রি নিষেধ, কারণ ওইখানে নেভি ট্রেনিং করানো হয়। আর এই পাশের বোটগুলো দেখতে পাচ্ছ, অনেক কার্গো বোট আছে, আবার অনেক জিনিসপত্র নেওয়ার সব বোটগুলো রয়েছে, লঞ্চ, মাছ ধরার লঞ্চ রয়েছে এখানে। আর এইগুলোতে তোমরা যদি কাপলস নিয়ে আসো বা বন্ধু বান্ধব নিয়ে আসো, এই নৌকাগুলোতে ভালো টাইম স্পেন্ড করতে পারবে। এখন ঘাটের দিক থেকে মেন মনুমেন্টটা যেদিকে আছে সেদিকে যাচ্ছি, তোমাদের দেখাই। এই জায়গাটা আসলে ফটো শুটিং এর জন্য ম্যাক্সিমাম লোকেরা আসে, দেখতেই পাচ্ছ কেমন ভিড়। এই পাশে মেলা হচ্ছে, মেলার থেকে বেশি লোক মনে হয় এদিকেই আছে। তো আমরা এতক্ষণ ছিলাম যে দ্বিতীয় ঘাটটা সেখানটায়, তো এখন আমরা চলে এসেছি যে প্রথম ঘাট, ফার্স্ট যে ঘাটটা, স্টেশনের সাথেই যেই ঘাটটা, নেমেই যেই ঘাটটা তোমরা দেখতে পাবে। উল্টো দিকে স্টেশন, এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, আর এদিকে হচ্ছে ফার্স্ট সেই ঘাট। জাস্ট ভিউটা দেখো তোমরা। মনের মানুষের সাথে এই জায়গায় এসে একটুখানি সময় কাটাতে পারলে মোটামুটি একদম সারা জীবনের জন্য একটা ভালো স্মৃতি তোমার সাথে জড়িয়ে যাবে। আমরা চলে এসেছি এখন প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটের যে মেন মনুমেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ, উপরে লেখা আছে ইরেক্টেড টু দ্য অনার অফ জেমস প্রিন্সেপ। তো এই জায়গাটা থেকে এই সুন্দর ভিউটা নেওয়ার জন্য বাইরের থেকে অনেক টুরিস্ট আমরা দেখতে পারলাম, সবাই এসেছে। কলকাতার যে কি মাধুর্য, তো এইসব জায়গাগুলো না ঘুরলে তোমরা জানতে পারবে না। টিয়া পাখি উড়ে যাচ্ছে, ভেতরে টিয়া পাখির বাসা আছে। টিয়া পাখি উঠছে আবার। এরকম নিচ্ছি পুরোটা বাস। প্রিন্সেপ ঘাটে স্টেশনের কাছাকাছি ভালো খাবারের দোকান নেই, কিন্তু এই পাশটা দিয়ে ঘাটের পাশ দিয়ে তোমরা যদি চলে আসো তাহলে এইখানে অনেক রকম দোকান আছে, প্রত্যেক দিনই এমন মেলার মতো বসে। তো আসলে তোমরা এই পাশটা চলে আসবে খাবারের দোকান খুঁজে।